आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান জীবদের গঠন। জীবদের গঠনে গত ক্লাসে আমরা এই জীবদের গঠনের কোষ থেকে যে সমস্ত প্রশ্নগুলো কিছু বাকি থেকে গেছিলো বা ছেড়ে গেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আরও কিছু প্রশ্ন আমরা এখান থেকে আলোচনা করব। গত ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের এই বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে। তারা দেখো, গত ক্লাস আমরা এই খুব শুকনো অত্যন্ত গরম এগুলো সব আলোচনা করেছিলাম, কিন্তু এখান থেকে প্রশ্নগুলো আমরা আলোচনা করিনি। আজকের আমি এখান থেকে এই যে বিভিন্ন উপর প্রভাব, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ও কোষের উপর প্রভাব, জীবজগৎ নানা ধরনের পরিবেশে বাস করে, এই যে কি করে তারা বাস করে, খুব শুকনো অত্যন্ত গরম পরিবেশ, খুব শুকনো অত্যন্ত ঠান্ডা পরিবেশ বুঝিয়েছিলাম। আজকের এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়েই আমি আলোচনা করব। মূলত এটা এইখান পর্যন্ত আমরা আজকের আলোচনা করব। এর পরবর্তীকালে বাকিটা আলোচনা করব, আমরা এই বাকিটার প্রশ্ন আলোচনা করব। এই লবণাক্ত পরিবেশ পর্যন্ত কী কী প্রশ্ন হতে পারে এখান থেকে, এই যে খুব শুকনো অত্যন্ত গরম পরিবেশ, খুব শুকনো অত্যন্ত ঠান্ডা পরিবেশ, জলজ পরিবেশ, লবণাক্ত পরিবেশে বসবাস করার যে এই চারটা থেকে কী কী প্রশ্ন আসে সাধারণত এবং তার উত্তরগুলি নিয়েও আলোচনা করব। পরের ক্লাসে বাকিগুলো আলোচনা করব, তাহলে আমরা জীবদের গঠনটা আমরা শেষ করে ফেলব। তাহলে দেখো, প্রথম প্রশ্নটি আমরা পেয়েছি, খুব শুকনো গরম পরিবেশে ক্যাকটাস কীভাবে মানিয়ে নেয়। তাহলে এর অ্যান্সার যদি দেখি, তাহলে ক্যাকটাস বা কাঁটা জাতীয় উদ্ভিদগুলি সাধারণত মরুভূমি এলাকায় জন্মায়, এদেরকে জাঙ্গল উদ্ভিদও বলা হয়। তাহলে ক্যাকটাস বা কাঁটা জাতীয় উদ্ভিদগুলি মরুভূমি এলাকায় জন্মায়, এদের জাঙ্গল উদ্ভিদও বলে। কিভাবে মানিয়ে নেয় না, এক, মূল সুগঠিত হয় এবং মাটির গভীরে প্রবেশ করে। এদের কাণ্ডে জল সঞ্চয়ী উপাদান মিউসিলেজ বেশি থাকে। তিনে, বাষ্পমোচন রোধের জন্য পাতা কাঁটায় পরিবর্তিত হয় এবং কাণ্ডের ওপর মোমের আস্তরণ থাকে।
আস্তরণ থাকে। 4 কাণ্ড চ্যাপ্টা হয়, চ্যাপ্টা হয়ে পাতার কার্য করে, পাতার কার্য করে। এবারে যে প্রশ্নটিতে অ্যান্টিফ্রিজ প্রোটিন কি, এর কাজ কি, তাহলে উত্তর যদি আমরা দেখি তাহলে অ্যান্টিফ্রিজ প্রোটিন বা বরফ গঠনকারী প্রোটিন হলো এক ধরনের পলিপেপটাইড বা কিছু প্রাণী, উদ্ভিদ, ছত্রাক ও ব্যাকটেরিয়ার দ্বারা উৎপন্ন হয়। এর কাজ কি? এর কাজ হচ্ছে, দেখো, কাজ প্রচণ্ড ঠান্ডা পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এবার দেখো, মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদে কিরূপ পরিবর্তন ঘটে। না, দেখো, মিষ্টি জলে যে সমস্ত উদ্ভিদ, অ্যান্সার যদি দেখি, মিষ্টি জলে যে সমস্ত উদ্ভিদ বসবাস করে, যে সমস্ত উদ্ভিদ যেমন দেখো ঝাঁঝি, কলমি শাক, এইরূপ টাইপের উদ্ভিদ আর কি, যে সমস্ত উদ্ভিদ বসবাস করে তাদের পত্রবৃন্ত ও পুষ্পবৃন্তে বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা থাকে, যাদের বলে এরেনকাইমা। জলে ভেসে থাকতে সাহায্য করে। এবার দেখো, লবণাক্ত পরিবেশে বসবাসকারী জীবরা কিভাবে মানিয়ে নেয়। না, দেখো, লবণাক্ত পরিবেশে বসবাস করার জন্য উদ্ভিদদের লবণাম্ব উদ্ভিদ বলা হয়। তাহলে লবণাক্ত পরিবেশে বসবাস করার জন্য উদ্ভিদ দেহে
উদ্ভিদ দেহে কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। যেমন দেখো, মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে, মাটির অনেক গভীরে প্রবেশ করে। ও মূলে লবণপূর্ণ কোষ থাকে, লবণপূর্ণ কোষ থাকে। শ্বাসমূল দেখা যায়, শ্বাসমূল দেখা যায়। পাতা মসৃণ ও মোম আস্তরণ যুক্ত, মোম আস্তরণ যুক্ত। কেন না? বাষ্পমোচন রোধ করার জন্য। তিনে কি জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, অঙ্কুরোদ্গম দেখা যায়। প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে, ক্লোরাইড কোষ থাকে, যা অতিরিক্ত Na+ ও Cl- শরীর থেকে বের করে দেয়, শরীর থেকে বের করে দেয়। তাছাড়া দেখো, সামুদ্রিক মাছগুলির দেহ চ্যাপ্টা, যাতে গভীর সমুদ্রে জলের চাপ সহ্য করতে পারে।